একজন ডিফেন্ডার গোল করেছে মানে সেটা অসাধারণ কিছু, আর সেই গোল যদি হয় বাইসাইকেল কিকে, তাও আবার ম্যাচের একেবারে শেষ সময় গিয়ে, তবে তো আর কোনো কথাই নেই। এবার ম্যাচের অতিরিক্ত সময় এমন এক গোল করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, যে গোল তার ক্লাব টটেনহ্যামকে বাঁচিয়ে দিয়েছে একেবারে শেষ মিনিটে এসে। এমন বাইসাইকেল কিক সচরাচর দেখা মেলে না, বিশেষ করে ডিফেন্ডারদের কাছে তো এমন গোল একেবারে রেয়ার। যা করলেন ক্রিস্টিয়ান রোমেরো, সেটা যেন চলে গেছে ইতিহাসেরই পাতায়। আর্জেন্টিনা নিজেদেরকে ভাগ্যবান ভাবতেই পারে, এমন এক কালজয়ী ডিফেন্ডার নিজেদের স্কোয়াডে পেয়েছে তারা। এদিন শুধু তিনি বাইসাইকেল কিকে গোল করে দলকে বাঁচিয়ে দেননি, ম্যাচে দলের হয়ে দুটি গোলই এসেছে তার পায়ে। এদিন টটেনহাম মুখোমুখি হয় নিউক্যাসেলের বিপক্ষে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নিউক্যাসেল, যদিও গোলের দেখা পায়নি কেউ। ৭০ মিনিটেও ফলাফল ছিল ০-০। সেই ম্যাচে বাকি সময় গোল হয় ৪টি, যা শুরু করেন ব্রুনো গুইমারায়েস। ৭১ মিনিটে বল জালে জড়িয়ে দেন তিনি। এরপর তিনি খোঁচা দেন আর্জেন্টিনার ফুটবলার রোমেরোকে, যেন ক্লাব ফুটবলেও টেনে আনেন ব্রাজিল আর্জেন্টিনার হিসাব। তবে তাকে জবাবে দিতে ৭ মিনিট সময় নেন রোমেরো। দলেরও ব্যক্তিগত প্রথম গোল জালে জড়িয়ে দেন তিনি। তাতে সমতায় ফেরে স্পার্সরা। তবে তাদের উল্লাস দীর্ঘায়িত হয়নি, কারণ একটু পর পেনাল্টি পায় নিউক্যাসেল। সেখান থেকে গর্দন বল জালে জড়িয়ে দিলে ব্যবধান হয় ২-১। যদিও আশা হারায়নি টটেনহাম। অতিরিক্ত সময় দেওয়া হয় ৯ মিনিট। ৫ম মিনিটের সময় কর্নার পায় তারা। সেখানে একজন খালোর বল ক্লিয়ার করলেও সেটা দূরে যায়নি। তখন বাইসাইকেলে দারুণ এক গোল করেন কুতি রোমেরো। যদিও তার নেওয়া শট ঠিকমতো পায়ে লাগেনি, তাতে কমে যায় গতি। তবুও শেষ পর্যন্ত সেই কম গতির বল জড়িয়ে যায় জালে, আর এতে করে ম্যাচেও ফিরে আসে তারা। তবে তার গোল স্তব্ধ করে দেয় পুরো স্টেডিয়াম। কি দারুণ এক বাইসাইকেল কিকে গোল! কিছুদিন আগে নেপালের সাথে এমন এক দারুণ গোল করেন হামজা চৌধুরী, যেন সেটার এক পুনরাবৃত্তি হলো এই ম্যাচে। তার নেওয়া অসাধারণ শট জালে জড়িয়ে গেলে শুধু একটি গোলই হয়নি, পাশাপাশি অতিরিক্ত সময় গিয়ে দলকে একটি পেনাল্টি উপহার দেন তিনি। মনে হতেই পারে তিনি দলের শুধু অধিনায়কই নন, সাথে স্কোরারও বটে। শুধু তার এই জাদুকরী গোল ও জাদুকরী পারফরমেন্স দলকে এনে দেয় একটি পয়েন্ট। দলের মেইন ম্যানও যে তিনি, সেটা প্রমাণ হয়ে গেছে আরেকটি বার।